আসসালামু আলাইকুম। তা ৪-৫ দিনের বেশি আমি কোনো ভিডিও দিই না। একটা কারণ আমি মূলত খাঁচা সেল করতেছি ভাই। আমার যেই রুমে খাঁচা ছিল তা খাঁচা সেল করতেছি। ৫ টা ছিল এখন ৩ টা আছে। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। তা খাঁচা সেল করার টাইমে অনেক লোক কমেন্ট করছেন, কিছু মানুষ ফোন দিছেন, "কেন ভাই অনেক লস খাইছেন যার কারণে বিক্রি করতেছেন?" না ভাই, আমার খামারে একটু আরকি ভাইরাস অ্যাটাক করছিল। তা কিছু পাখি মারা গেছে পরেই আমি আর রিস্ক নেইনি। আমি পাখিগুলো সেল করে দিছি মাংসের জন্য। এলাকার মধ্যেই সেল করছি, বাজারে সেল করছি। মোটামুটি একদিনে ক্লিয়ার হয়ে গেছে। ৫০০-৬০০ পাখির মতন সেল হয়ে গেছে। এখন আসি কিছু বিষয় নিয়ে। ভাই আমি পাখি পালা ছাড়তেছি না। অনেকজন মনে করতেছেন যে, "ভাই আপনার পাখি পালা ছেড়ে দিলেন, শেষ।" না ভাই, আমার আ এই রুম থেকে শিফট হওয়ার কথা ছিল আর আগে আমার দেরি হয়ে গেছে। আর এই রুমটা সেফলি ছিল না। কারণ মানুষের আনাগোনা বেশি ছিল। একটু লোকালয়ে আরকি কি বলে? লোকালয়ে কোলাহল বেশি ছিল আরকি। অনেক মানুষ যারা ডিম কিনতে আসতো বা পাখি কিনতে আসতো ডাইরেক্ট রুমের ভিতরে ঢুইকা যেত যতই না বলতাম। তা আমি শিফট কর্ম করা হয় নাই। যার কারণে কিছু কার মাধ্যমে আসছে সেটা তো জানি না। কারণ মেইন রাস্তার সাথে ছিল খামারটা। অনেক মানুষ এই সাইড দিয়ে গেছে, জানালা দিয়ে উকি দিছে। বদনজরের বিষয় আছে। ভাই এখন আল্লাহ যেভাবে আরকি কিসমতে রাখছে ওইটাই হইছে। তা আমি সন্তুষ্ট আল্লাহর কাছে। আমার বিক্রি করার সময় দিছে আল্লাহ তাআলা। এখন বলি কিছু একটা বাটপারের কথা। একটা না কয়েকজনই আছে। খাঁচা কিনবে, খাঁচার পোস্ট দিছি, খাঁচা নিবে উনারা। তা এর মধ্যে এক প্রবাসী ভাই খাঁচা নিবে। সিউর। ভাই আমার জবান এক জবান আমি ঢাকা থেকে কবুতর নিছি, অনেক কিছুই নিছি। আমি টাকা দিয়ে দিছি। তা আমি বললাম যে, "ভাই খাঁচা নিবেন কিছু তো বায়না করা লাগে।" আ তা এই ব্যবসার কোনো আরকি ইয়া নেই ভাই। কি বলে এই যেকোনো ব্যবসায়ী কেউ যদি বলে আমি এটা পুরোপুরি শিখছি, এটা ভুল ভাই। যেমন আমার ব্যবসা থেকে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। তারপরে একটা জিনিস শিখলাম যে আজকের পর থেকে কারোরে আরকি বিশ্বাস করতে নাই। যেমন আমি নামটাও বলব না উনার, কোনো স্ক্রিনশটও দিব না উনার মেসেজের। কারণ কি ভাই এটা আমার কপালে ছিল আমি মানছি। কিন্তু ভাই বাটপাইটা কই করছে? আমার সাথে ২-৩ দিন টানা চ্যাট করল যে ভাই নিবো। আচ্ছা ঠিক আছে কই? ঠিকানাটাও আমি না বলি দূরে পিকআপ দিয়ে নিতে হবে। তা উনি বলছে যে ভাই আপনার পরিচিত পিকআপ থাকলে বলেন। তা আমি পিকআপটা উনার সাথে কথা বলাই দিছি পিকআপ নাম্বার দিয়া। উনি প্রবাসে থাকে। তা আমারে বলছে ভাই ৳৫,০০০ চাই। তা আমি উনার সাথে কথা-মথা বইলা পিকআপটা কত ৳৩৫০০ আমি রাজি করছি। তা ঠিক আছে। যেদিন সকালে খাঁচা যাওয়ার কথা আরকি সকাল বলতে কি আমি বলছি যে পিকআপ ১ টার সময় আসবে। ১ টার সময় আমরা ইনশাআল্লাহ বের হব। আমি সহ বের হব। আমি কি করলাম পিকআপে ফোন দিলাম ১০ টার সময়। ১০ টার সময়। তা পিকআপ আসতে ১১:১৫ বাজছে। আর উনি আমারে ১০:৩০ ফোন দিয়ে বলতেছে, "ভাই এখনো পাঠাইতেছেন না, জিনিসটা কেমন না? হয়ে যায়। দেরি হয়ে গেলে তো সমস্যা। আমার তো গ্রাম এলাকা। অনেক সময় ভ্যান-ট্যান পামু না। কারণ মেইন রাস্তায় নামায় দিলে তো ভ্যান দিয়া ভিতরে ঢুকতে হইব।" তা আমি কইলাম, "ঠিক আছে ভাই, আমি যত তাড়াতাড়ি পারি সবকিছু করতেছি।" বিশ্বাস করেন ভাই পিকআপ আমার এলাকার বড় একটা মাঠ আছে ওইখানে ঢুকছে আর আমি উনারে ভিডিও বলতে কি ভিডিও করে পাঠাইছি যে, "ভাই পিকআপ আসছে।" তা ভাই স্বাভাবিক একটা বেটার আমার খাঁচা থেকে বেটার পাইলে আপনি নিবেন। আপনি সত্যি কথা বলেন। উনি কি করলো, পিকআপ ঘুরায় আরকি এলাকা দিয়ে ঢুকে যখন পিকআপ ঘুরাই তখন ফোন দিয়ে বলে, "ভাই টাকা তো আমি বিদেশ থাকি, আমি তো পাঠাইতে পারব না। আমি এক বন্ধুরে বলছিলাম, ও তো টাকাটা ভাইঙা ফেলছে। হ্যাঁ? যেকোনো কাজে ভাইঙা ফেলছে, এখন তো আমি খাঁচা নিতে পারব না।" আচ্ছা ভাই, আমি যে পিকআপটা আনাইছি, উনার তো ২-১ টা টিপ যদি থাকে ক্যানসেল করেই আমার কাছে আসছে, তাই না? তা আমি কি করলাম, উনার বন্ধুর নাম্বার আবার আমারে দিছিল, ওইখানে গিয়ে আমার বন্ধুরে কল দিন। আমি উনার বন্ধুরে কল দিলাম। উনার বন্ধু আমারে ফোন ধইরা বলে যে, "ভাই উনি তো আমার ফ্রেন্ড তো আমাকে বলছে যে, 'খাঁচা নিবে না, তুই টাকা ভাইঙা ফেল।'" ভাই টাকাটা যে ভাঙছে, উনার কথাই কিন্তু উনার ফ্রেন্ড ভাঙছে। আর আমারে উনি বলছে যে, "আপনে এই আমার ফ্রেন্ড টাকা ভেঙে ফেলছে।" তা ভাই এই মিথ্যা কথা বলার দরকার ছিল না। যাক আমার নসিবে বিক্রি ছিল না। আর উনার নসিবে আমার খাঁচা ছিল না বিধায় আ খাঁচাটা নেওয়া হয়নি। কিন্তু ভাই বাটপারির দরকারটা কি? আরেকজন ফোন দিছে গাজীপুর থেকে। উনার খাঁচা ভাই যেকোনো মূল্যে লাগবেই। আমি কিন্তু আগেও ভাইঙা বলছি যে কোয়েল পাখির খাঁচা বলতে কি আমি এটা মডিফাই করে বানায় নিছি। সামনে খাবারের ট্রে, পিছনে পানির ট্রে দিতে পারবেন এবং আ শুধু এনালগ টাইপ বলতে কি আপনার এই ডিমগুলো হাত দিয়ে নিতে হয়। উনি নিবে ভাই সিউর। আমি শিক্ষা তো একজন থেকে পাইছি। এর মধ্যে আমার ২ জন ৩ না হ্যাঁ, ২ জন ফোন দিছে। "ভাই খাঁচা কি আছে? আমরা কাশপুর থাকি। থাকলে আমরা আসবো, দেখবো। যদি দাম দরে হয় তাহলে নিবো।" আমি না করে দিছি। কারণ আ গাজীপুর থেকে উনি রওনা দিছে। ভাই রওনা দিছে মোটামুটি যতক্ষণ সময় ধরে উনি রওনা দিছে আমারে বলছে, "এতক্ষণে আমরা কক্সবাজার চইলা যাই।" কক্সবাজার গিয়া এতক্ষণে ঘুরতেও পারবো, সমস্যা নাই। লাস্টে রাত্রে বলল যে, "ভাই সমস্যা আমি তো অনেক বড় জ্যামে আটকাইছিলাম। খাঁচা নিতে পারবো না।" এই হলো। এখন থেকে আর এই ভিডিও আমার যারাই দেখতেছেন বা দেখবেন,
আগে পরে যতই ভিডিও করছি ভাই, যত কথা বলছি, আজকে একটা কথা বইলা রাখি সবাইরে, ভাই আল্লাহর হস্তে যারা আমার থেকে পাইকারি ডিম নিবেন বা কোয়েল পাখির অর্ডার দিবেন 30 দিন 31 দিনের বা যখন যেটাই নিবেন, আপনাদের নাম ঠিকানা আমি লিখে রাখবো। অগ্রিম খাঁচার ক্ষেত্রে হোক, ডিমের ক্ষেত্রে হোক, পাইকারি কোয়েল পাখির ক্ষেত্রে হোক, পুরুষ কোয়েলের খাবারের পাখির ক্ষেত্রে হোক, আমাকে হাফ টাকা পেমেন্ট করতে হবে। কারণ আমি আমার এলাকার স্থানীয় ছেলে, আমার বাড়িঘর আছে, সব আছে আল্লাহর রহমতে। আমি পলায় যাব না। যদি কারো বিশ্বাস হয় ভাই নিবেন, না নিলে নাই। ঠিক আছে? আর ভিডিও ভাই বেশি বড় করব না। আমার পাখির খামার শেষ হয় নাই। কারণ আমার যেই পাখিগুলো সেল করছি ওগুলার 20 ডিম ছিল। আমি আরও আগে ফুটাইছি। কিছু পাখির বয়স আল্লাহর রহমতে আজকে 32 দিন, কিছু পাখির বয়স আজকে 11 দিন এবং আমি 600 পাখির 20 ডিম অলরেডি ইনকিউবেটর মেশিনে দিয়ে দিছি। তা আ জানি না কতটুকু সাফল্য পাবো, আল্লাহ তাআলা জানে। যদি আমি আবারও ফেল করি, আবার করব। কারণ কি আমি আগে পরে কোয়েলের খামার করছি আর সময়টা এমন ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ টা মাসে ভাইরাস অ্যাটাক থাকে। আর এমনি তো আমি পাখি যদি প্যারেন্টসও করে থাকতাম, যদি জীবিতও থাকতো আমি এই রমজানের পর আবার সেল করতাম। কারণ নতুন লট নিতাম। আ কারণ কি কিছু ক্ষেত্রে আছে পাখি সেল করে দিতে হয়, একটা সিজনের ব্যাপার থাকে। তা ভাই যাদের দরকার, বর্তমানে আমি ডিম বা বাচ্চা দিতে পারবো না। কারণ আমার যেগুলো আছে ওগুলাই আমি প্যারেন্টস আবার করবো ইনশাআল্লাহ। 20 ডিম বিক্রি করব। তা যারা মনে করতেছেন আমার কোয়েলের খামার শেষ হয় নাই, আমার যেই সাইডের কোয়েলটা আমি পালতাম যে রুমে, ওই রুমটা শেষ। মূলত আরকি ওই রুমে আর কখনো কোয়েল পালা হবে না। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাইরে দেখাবো যে আমি কোন সাইডে কোয়েলের খামারটা নিছি, কিভাবে সেটআপ করছি। এই 5 দিন আজকে নিয়ে হচ্ছে 6টা রমজান চলে গেল আল্লাহ দিলে। 5 দিন টানা ভাই, টানা একজনের সহযোগিতায়, এক ছোট ভাইয়ের সহযোগিতায় কিছু সময়ও ছিল কিন্তু একা পুরা কাজগুলা করছি ভাই আমি। ঠিক আছে? যাতে আমি আর কাউরে ঢুকতে দেইনি। ইনশাআল্লাহ আর কাউরে ঢুকতে দিবও না। আর যারা আমার থেকে ডিম নিতেন, যারা আমার ভিডিও দেখেন রেগুলার, অন্তত তারা ডিম নিতে আসলে, পাখি নিতে আসলে আরকি আপনাদের সসম্মানে আমি চেয়ার দিব এক জায়গায় বসার জন্য, সেখানেই বসবেন। কিন্তু ভিতরে ঢুকতে কেউ আসবেন না। হ্যাঁ? যারা আমার এলাকার ভাই বেরাদার আছেন। তা ভাই সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্যই আমার ইউটিউব চ্যানেলে আরকি কিছু সাবস্ক্রাইবার বাড়ছে। যারা দেখতেছেন বা যারা বলতেছেন ফ্রেন্ডদের যে সাবস্ক্রাইব কর। ফেসবুক পেজ আছে আমার সেম নামে নারায়ণগঞ্জ আরকি বৃন্ত নারায়ণগঞ্জ এগ্রো নামে আমার পেজও আছে, ফেসবুকও আছে। আপনারা দয়া করে ওগুলার মধ্যে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, একটা জিনিস ভালো লাগে যারা কোনো সমস্যায় বললে ফোন দেয়। ফোন দিয়া জিজ্ঞেস করে। আমি সলিউশনও দেই। ইনশাআল্লাহ কাজও করে। ঠিক আছে? এখন অনেকজন বলে যে একজন বলতেছে ভাই আপনি আমারে ফোন দিছি, আপনার আমি ফোন দিছি, আপনি সমস্যার সমাধান করে দিয়েছেন। কিন্তু ভাই আপনার পাখির এত বড় ক্ষতি হয়ে গেল। ভাই আপনার ভ্যাকসিনের থেকে শুরু কইরা যদি সব কিছুও দেন, আরকি বাংলাদেশে যত ট্রিটমেন্ট আছেন দেন। ওই যে উপরওয়ালা একজন আল্লাহ। যদি আল্লাহ না চায় ভাই আপনি কখনো যুদ্ধ কইরাও কামাইব না। আর কি যত পরিমাণ ভ্যাকসিন দেন, যত টেক কেয়ারই করেন। ভাই আমি ২ বেলা করে ঝাড়ু দিতাম আমার খামার। স্প্রে করতাম ৩ বেলা। তো আল্লাহ তাআলা দিছে, আল্লাহর খুশি হইছে। আল্লাহ আমি যতটুকু জানি আল্লাহ বিপদ দুঃখ তাগরই দেয় যার উপরে আল্লাহ অনেক খুশি হয়। তা আল্লাহ যদি খুশি হয় আমিও খুশি হই। চেষ্টা করি। দেখি সাফল্য যদি আসবে। সবাই দোয়া করেন। আর আমার পাশে থাকবেন। আমার জন্য ভাই দোয়া করেন। ঠিক আছে? আর আমার ভিডিও যারাই দেখতেছেন, যাদের যে জিনিস জানার ইচ্ছা, নেওয়ার ইচ্ছা, বুঝার ইচ্ছা আমারে ফোন দিবেন, সমস্যা নাই। আর আরেকটা কথা ভাই লাস্ট বলি যে সবাই দোয়া করবেন। আর মূলত যারা একটু বাটপার কিসিমের লোক তারা আমারে ফোন দিবেন না। ঠিক আছে? এটাই। আর যাদের খাঁচা লাগবে, ভিডিওর শেষে আমি বইলা দিতেছি, যাদের খাঁচা লাগবে ৩ টা খাঁচা বর্তমানে আমার কাছে আছে। আমি কমে হইলেও সেল করে দিব। আর সেল করার কারণ হচ্ছে ভাই বর্তমানে আমি যেই সাইডে আমার খামারটা নিছি, ওই খামারের রুমগুলো অনেক ছোট ভাই। একটা খাঁচা রাখতে হইবে এক রুমে, আরেক রুমে রাখতে হইবে ২ খাঁচা। এমনে ভাই একটু ঝামেলা হয়ে যাবে। যার কারণে আমি খাঁচাগুলো সেল করে দিতেছি। যাদের খাঁচাটা দরকার তারা প্রকৃতভাবে আমারে ফোন দিবেন। ঠিক আছে? আ আর দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।